1971 সালের যুদ্ধ দেখিনি, তবে 2024 সালের যুদ্ধ দেখেছি। এটা আমার কাছে মুক্তিযুদ্ধের চেয়ে কম কিছু নয়। টানা 15 দিন যুদ্ধ করার পর আমরা নতুন করে দেশটাকে স্বাধীন করতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। অনেক ভালো আছি কিনা বলা যায় না, তবে আগের অনুযায়ী এখন অনেকটাই ভালো আছি। 5ই ডিসেম্বর আমাদের দেশটাকে আমজনতা মিলে দেশটাকে স্বাধীন করেছে। যদিও এতে ছাত্র জনতার অবদান অপরিসীম, তবে যদি সাধারণ মানুষ এগিয়ে না যেত, হয়তো এই স্বাধীনতাটা আমরা এত তাড়াতাড়ি পেতাম না। এই ভিডিওটা অনেকদিন আগের করা, মানে 5ই আগস্ট আমাদের নতুন করে দেশ স্বাধীন হওয়ার দিন এই ভিডিওটা করেছিলাম। যদিও একটু প্রবলেমের কারণে ভিডিওটা ছাড়তে পারিনি, আর ওরকম মন মানসিকতা হয়ে ওঠেনি যে ভিডিও ছাড়বো। কেন জানি না, নিজেকে ওরকম প্রিপেয়ার করতে পারছিলাম না। এটা ছিল 4th আগস্ট। আমার বাড়ি যেহেতু টাঙ্গাইল আর মির্জাপুর থানায়, আর মির্জাপুরে এই 4 আগস্ট ছাত্রলীগের একদম ভরপুর ছিল। এক একজনের হাতে রাইফেল, এক একজনের হাতে চাকু, রড, আরো অনেক কিছুই। এদের দেখে কিছু ভয় করছিল। যদিও ছাত্ররা অপর পাশেই বলতে গেলে আমাদের বাস স্ট্যান্ডে আন্দোলন করছিল, আর এরা ছিল এদের অফিসের সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছিল। ছাত্রলীগের মূল কথা হচ্ছে তারা আসলে এই যে খিচুড়ি খাইতেই চলে আসে, সেটা প্রমাণিত। পিকআপ ভরে ভরে খিচুড়ি আসতেছিল। আর এত কিছুর পরেও আমাদের স্বাধীনতাটাকে ওরা আটকে রাখতে পারেনি। আমাদের ছাত্র জনতা কিন্তু ঠিকই স্বাধীনতা ছিনিয়ে এনেছে। এটা 5ই আগস্ট বিকেলে এই ছাত্র জনতার মিছিলে যখন এসেছে, তখন আনন্দে বুকটা ভরে গেছিল। আমি সবসময় সিনেমায় দেখেছি স্বাধীনতার সময় কিরকম করে আগে জানান দেওয়া হয়, ঠিক সেম ভাবে আমাদের মির্জাপুরে হুট করে কই থেকে একটা ছেলে এসে বলল দেশ স্বাধীন হয়েছে। বিশ্বাস করেন, তখনকার ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না। যদিও এই ফিলিংসটা আমি বোঝাতে অনেক লেট করে ফেলছি। সবাই সবার ফিলিংস ওই দিনই বোঝাই ফেলছে, বাট আমি অনেকটা পিছিয়ে গেছি। আসলে এতদিন ভিডিও দেইনি, আর ভিডিও দেওয়ার মতো কেমন যেন অবস্থায় ছিলাম না। সেই যে একটা অভ্যেস, রিলস ফিটে ঘুরি সব আপডেট, সেই অভ্যাসটাই হয়ে গিয়েছিল। স্বাধীনতার আজকে 15 দিন পর আপনাদের সাথে আমার ফিলিংস গুলো শেয়ার করতেছি। এটা ছিল ছাত্র বা আমজনতা আমাদের মির্জাপুরে সবাই স্বাধীনতার পর এক এক করে আমাদেরকে এই শহীদ মিনারে এইখানে জমা হয়েছিল, প্লাস বাস স্ট্যান্ড। এখানে যে আওয়ামী লীগের প্রেস ক্লাব, আশেপাশে দেয়ালে যে পোস্টার গুলো লাগানো ছিল, তারা রাগে ক্ষোভে সবকিছু একদম ছিঁড়ে আগুন লাগিয়ে দিয়েছিল। যদিও এটাতে একটু ভয় পেয়ে গেছিলাম, পরে ভাবলাম যে না, এটা হয়তো স্বাভাবিক, তাদের সাথে যা হয়েছে। এরপরেই তো জামায়াত, এরা হচ্ছে কিছুক্ষণ পর মিছিল নিয়ে বের হয়। এইগুলো একের পর এক দেখে কেমন যেন শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। অদ্ভুত এক ফিলিংস। এই ফিলিংস বোঝানোর মতো না। নিজের চোখে দেশটাকে স্বাধীন হতে দেখা। মুক্তিযুদ্ধের সময়, স্বাধীন হওয়ার সময় যে পতাকাটা নিয়ে বলেছিল স্বাধীন হয়েছে দেশ, সেটা শুধু মুভিতে বা দেখেছি, নাটকে। কিন্তু এই যে চোখের সামনে দেখা বাংলাদেশের পতাকা নিয়ে স্বাধীনতার মিছিল, এই অনুভূতি প্রকাশ করা